তোর জন্য কেন আমার এত টান, তুই ছাড়া কাঁদে আমার অবুঝ পরাণ। তোর জন্য কেন আমার এত টান। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। চলে আসলাম শাকিলা ইসলাম বিডি ব্লগ থেকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে অনুরোধ করব না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন প্লিজ। আমরা আজকে চলে যাচ্ছি বেড়াইতে। তো কোথায় বেড়াইতে গেলাম, কি করলাম, সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকুন, দেখতে থাকুন আমার আজকের ভিডিওটি। সবার কাছে অনুরোধ থাকবে প্লিজ না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন, আর একটা অবশ্যই লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটা লাইক আমার ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছে দিতে পারে। আমার মতো যারা ছোট ছোট ইউজার আছেন, আমিও একদম ছোট একজন ইউটিউবার, তো সবাই আমাকে অবশ্যই কমেন্ট করে যাবেন। আমি সবাইকে সাপোর্ট করব ইনশাআল্লাহ। আমার যতটুকু সম্ভব আমি সবাইকে সাপোর্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা বেড়াইতে যাচ্ছি আমার খালামণিদের বাসায়, মোহাম্মদপুর ঢাকা উদ্যান, আবার চন্দ্রিমা উদ্যানও বলে, গ্রিন সিটি। ওইখানে বেড়াইতে চলে আসলাম। আমার ভাইকে একা বাসায় রেখে চলে আসছি আমরা, আম্মু আর আমরা 3 বোন একসাথে বেড়াইতে আসছি, কিন্তু আমার ভাইকে একা রেখে আসছি বাসায়, কারণ ও আসবে না। আম্মু অনেকবার বলছে, আমরা অনেকবার বলছি, কিন্তু ওর ভাল লাগে না, ও আসবে না। এই জন্য ও বাসায় রয়ে গেছে, আর আমরা সবাই বেড়াইতে আসলাম। আব্বুও আসে নাই, শুধু আমরাই আসছি, আম্মু আর আমরা 3 বোন আসছি। এখানে নদীর পাড়টা এত সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর পরিবেশ। এখানে একটা নদীর ঘাট বানানো আছে, মানে পাকা করা একটা ঘাটলা বানানো আছে, এটা অনেক সুন্দর। এখান থেকে বোট ছাড়ে, আর সন্ধ্যার টাইম নদীর পরিবেশটা আরও বেশি সুন্দর লাগতেছিল। ওই টাইমটায় আমরা গেছি তখন সন্ধ্যা। আমাদের আরও আগে যাওয়ার কথা ছিল বিকাল টাইমে, কিন্তু আমরা যাইতে পারি নাই বিকালে। তখন বোটে করে ঘোরার কথা ছিল, কিন্তু আমাদের যাইতে লেট হয়ে গেছে, এজন্য আর বোটে করে ঘোরা হয় নাই। তো দেখতে থাকুন, সাথেই থাকুন আমার আজকের ভিডিওটি। চলে আসলাম আমার খালামণিদের বাসায়। এটা আমার খালাতো ভাই বড়, ওর আর একটা ভাই আছে ছোট। আমার খালামণির 2টা ছেলে, ও বড়, ওর ছোট আর একটা আছে। মাশাআল্লাহ বলে যাবেন সবাই, ও অনেক দুষ্টু, আর ছোটটা অনেক চুপচাপ শান্ত আছে। এটা ছোটটা। মাশাআল্লাহ সবাই কমেন্টে মাশাআল্লাহ লিখে যাবেন অবশ্যই। আমি ওদের 2জনকে এবার নিয়ে 2বার দেখছি, ওদের বাসায় যাওয়া নিয়ে আর কি। গ্রামে বসে একবার দেখছিলাম, আর ঢাকায় একবার দেখা হয়েছে। এদিকে খালামণি নাস্তা দিছে আর কি। তো যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আপনারা প্রতিদিন আমার ভিডিও দেখতে চান কিনা। আপনারা যদি প্রতিদিন আমার ভিডিও দেখতে চান তাহলে আমি প্রতিদিন একটা করে ভিডিও দিব। সবাই কমেন্ট করে জানাবেন প্লিজ। তো দেখতে থাকেন, সাথেই থাকেন আমার আজকের ভিডিওটি। নাস্তা খাওয়া দাওয়া করার পরে আমার আঙ্কেল বাসায় আসলো। আসার পরে বলতেছে যে বাইরে চলেন, বাসায় আর কতক্ষণ থাকবেন, বাইরে ঘুরে আসেন আর কি। এই জন্য বের হয়ে গেছি নদীর পাড়ে আর কি ঘোরার জন্য, যেহেতু ওনাদের বাসাটাই নদীর পাড়ে। তো নদীর পাড়ে বের হয়েছি ঘুরতে। এখানের পরিবেশটা এত সুন্দর ছিল, মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর। ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু এখানে পরিবেশটা এমনিতে অনেক বেশি সুন্দর, খালি চোখে দেখলে অনেক বেশি সুন্দর ছিল মাশাআল্লাহ। আর এখানে অনেক মানুষ ছিল। ওই দিনকে শুক্রবার ছিল, আমরা যেদিন গেছি ওটা শুক্রবার দিন ছিল, এজন্য আরও বেশি মানুষজনের ভিড় ছিল আর কি এই জায়গাটায়। আর এমনিতে ওই জায়গায় নাকি অনেক মানুষ ঘুরতে আসে। আমরা তো এখানে বেড়াইতে গেছি, আর আঙ্কেল বলতেছিল যে আসতে বলছিলাম দুপুরবেলা আসলে ইচ্ছা ছিল যে আমরা নদীতে বোট নিয়ে ঘুরবো, কিন্তু আস্তে আস্তে তো অনেক বেশি লেট হয়ে গেছে।
আর নদীতে ঘুরতে যাওয়া হয় নাই। নেক্সট আবার যেদিন আসবেন সেদিন সবাই মিলে আমরা নদীতে ঘুরতে যাব বোট নিয়ে, এরকম আর কি। যাক আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আপনারা। তো এখানে বাসা থেকে খেয়ে দিয়ে আসছে, তারপর হচ্ছে আঙ্কেলে বাইরে হচ্ছে যে মোমো অর্ডার দিছে, আবার হচ্ছে যে চাও অর্ডার দিছে, ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিছে। মানে বাসা থেকে এত কিছু খাইয়ে আসার পরেও আঙ্কেল আবার এগুলা বাইরে অর্ডার দিছে। কী করবো এখন, যেহেতু অর্ডার দিয়ে ফেলছে এগুলো তো খাইতেই হবে, তাই একদম অল্প অল্প সবাই খাইলাম। যাই হোক, সবাই দেখতে থাকেন, সাথেই থাকেন আমার ভিডিওটির। আমি হচ্ছে প্রচণ্ড পরিমাণে চা লাভার, আমি চা খাইতে খুব পছন্দ করি। এটা হচ্ছে আঙ্কেলদের দোকানের মালাই চা, ওনারা হচ্ছে নিজেদেরই ওইখানে দোকান আছে। তো মাশাল্লাহ চাটা অনেক মজা ছিল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার মতো কে কে আছেন যারা আমার ভিডিও দেখেন যে চা অনেক বেশি পছন্দ করেন, সবাই কমেন্ট করে জানাবেন কে কে চা খাইতে পছন্দ করেন যারা আমার ভিডিও দেখেন। আমি তো চা প্রচুর পছন্দ করি, আমি যেখানেই যাই সেখানেই আমার চা লাগবে। আমি একদম চায়ের জন্য পাগল বলা যায় আর কি। তো সবাই চলে আসবেন চা খাওয়ার জন্য। এখানে বাসায় চলে গেলাম, বাসায় যাওয়ার পরে হচ্ছে আমার খালামণি খাওয়া দাওয়া করার জন্য ভাত টাত সব কিছু রাতের খাবার দিল আর কি। এখানে 5 রকম ভর্তা ছিল, সবচেয়ে বেস্ট হচ্ছে ভর্তা ভাত খাওয়ার জন্য বা যে কোনো কিছুই আর কি। ভর্তার কাছে আর কোনো কিছুই নাই, ভর্তা হইলে মানুষ অনেক ভালোভাবে খাওয়ার দাওয়া করতে পারে, তৃপ্তি সহকারে খাইতে পারে। ভর্তা জিনিসটা সবার অনেক বেশি পছন্দ, মাছ মাংস ছাড়াও হচ্ছে ভর্তা সবচেয়ে একদম পছন্দের খাবার প্রত্যেকটা মানুষের। আমি মনে করি আমার নিজের, আমি হচ্ছে এখানে পোলাও দিয়ে খাচ্ছিলাম, ভর্তা দিয়ে পোলাও দিয়ে খাইতেছিলাম। এখানে শুটকি ভর্তা ছিল, কালো জিরা, অনেকগুলা 5 রকম ভর্তা ছিল। তো সবার কাছে অনুরোধ থাকবে আমার ভিডিওটা এত দূর পর্যন্ত যারা দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই বেশি বেশি কপি লিঙ্ক করে দিবেন আমার ভিডিওটা। সবাই অবশ্যই জানাবেন আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।